আল্লাহ রহমতে উপরতলার ভাবি পুয়াতি হইছে। এইরাম করে একটু আচার বানায় উনারে খাতি দিয়ে আসিলাম। তা আচারটা আবার ভাত দিয়ে মাখায় খায় নাকি এত মজা পাইছে যে পরের দিন আবার নিজেই বানাতে গেছে। আসসালামু আলাইকুম। আমারে রিং দিয়ে কচ্ছে কি, ভাবি লাল শাক সিদ্ধ করে বসে রইছি, তা আপনার গতকালকের রেসিপিটা তো পাচ্ছি না। আরে বাবারে পাবা কন্তে, আমি তো এখনো ছাড়েইনি। বুঝতে পারিছি বাপু তোমার খাতে ইচ্ছা করেছে, তা তুমি এই কষ্ট করে এই সময় বানাতে গেছো কেন? আমারে বললেই হতো, আমি পাঠাই দিতাম আর একটু পরে আবার একটু যাই দিয়ে আসলাম। পরাণ হচ্ছে অবুঝ জিনিস, খাতি চালি তার কোনো অপরাধ নেই। আমার যখন মেয়ে পেটে ছিল কত কিছু যে খাতি মনে চাইতো। একা একা রান্দার কষ্টের ঠেলায় কালো জিরে গুঁড়ো করে থুইতাম, শাকসবজির আচার বানাই থুইতাম, যেন এক আধ বেলা না রান্না করেও কয়টা ভাত খাওয়া যায়। লাল শাকগুলোর গুঁড়াটা কাটে নিয়ে ভালো করে 2-3 বার পানি পাল্টায় ধুয়ে নিছি। এইবার পাতলা 2খান টিস্যু বিছাই দিয়ে তার উপরে শাকগুলো দিয়ে দিছি, বেশিরভাগ পানিটুক চুষে নিক। তারপর একটা সুতি কাপড়ের উপরে লাল শাকগুলো বিছাই দিয়ে বাতাসে রেখে দিছি প্রায় ঘন্টাখানিকের জন্য, যতটা পানি টানায় শুকোই নেওয়া যায়। এইবার একটা কড়াইতে বেশি না 1 চা চামচের মতন সর্ষের তেল দিয়ে দিছি, তার ভিতরে লাল শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। গার পানিটা যেন আরো একটু শুকোয় আসে। দেখিছো, যদি বাতাসে ঘন্টাখানিক শুকোয় না নিতাম, ভাজতে গেলে এই শাকটা একেবারে নরম ভ্যাদ ভ্যাদে হয়ে যাইতো। তারপর শিলপাটা একটু বাইটে নিছি, এটা চালি তোমরা ব্লেন্ডারেও বাইটে নিতে পারো। তারপর আবার 10 মিনিটের জন্য খাবলা খানিক তেঁতুল নিয়ে পানিতে চুবই রাখিলাম। যেই না নরম হয়ে গেছে অমনি একেবারে চটকায় চুটকয় ভিতরতে আটিগুলো সব বের করে ফেলে দিছি। আমি শুধু তেঁতুলের কাঠটা নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাউন আঙ্কেলের বিচিগুলোও নিতে পারো। এবার খালি কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষে আর 1 চা চামচ পাঁচফোড়ন, দুটোরে খুব সুন্দর করে টাইলে নেব। টালার পর আবার আমার মেশিনটার উপরে নিয়ে নিছি। তারপর গার মধ্যে যত রাগ আছে সব হাতের উপরে দিয়ে ঘষে ঘষে ফাঁকি বানাই নিচ্ছি। তারপর বেশ কড়াইয়ের মধ্যে 100 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে তাতাই নিয়ে ধুমা ওঠা শুরু করলি দিয়ে দিলাম 10-12টা শুকনো ঝাল, সিলে দিয়ে দিছি একটা রসুনের সবগুলো কুয়া, আর সামান্য একটুখানি সর্ষে, সামান্য একটুখানি জিরে ফোড়ন। এইবার ভালো করে ভাজা ভাজা হয়ে আসলি এর মধ্যে দিয়ে দেবো ওই তেঁতুলের কাঠটা। তারপর কিছুক্ষণ নাড়ে চাড়ে তেলের সাথে তেঁতুলের কাঠটাও ভালো করে মিশাই দিতে হবে। দিয়ে দিলাম বেশ খানিকটা নুন, তেঁতুল দিছি না, নুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে না। তারপর সামান্য একটুখানি হলদির গুঁড়ো আর 1 চা চামচের মতন ঝালের গুঁড়ো, এরপর যাচ্ছে আরো 1/2 চা চামচ ধনের গুঁড়ো। সব একসাথে মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। যেই ভাজা ভাজা হয়ে আসে অমনি ওই বাটা লাল শাকটা দিয়ে দিলাম। নাড়ে চাড়ে সুন্দর করে মশলার সাথে লাল শাকটা কিন্তু মিশাই নিতে হবে না। অনেকে অনেক রকম করে কমেন্ট করতে আসবে না, তো তাগের কষি কি বাবু আজে বাজে মন্তব্য করার আগে একটু বানাই খেয়ে দেখে নে। যে গুঁড়োটা বাইটে রাখলাম তার থেকে আবার 1 চা চামচ গুঁড়োর ভিতরে দিয়ে দিলাম। নুন ঝাল টকের ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটুখানি চিনি ছিটিয়ে দিছি। তারপর দিয়ে দিলাম 2 চা চামচের মতন ভিনেগার। তারপর আরো 2-3 মিনিট নাড়ে চাড়ে ভিনেগারটা শুকোই নিয়ে তেল উঠা উঠা ভাব হয়ে আসলে শেষমেশ ওই পাঁচফোড়নের বাকি মশলাটুক দিয়ে নামাই ফেললেই হয়ে যাবে নে লাল শাকের আচার। আমি আবার কাঁচের বোতলে সুন্দর করে তুলে রাখলাম আর একটুখানি উপরতলার ভাবিরে দিয়ে আসলাম। আর যেটুক কড়াইয়ের মধ্যে লাগে টেগে ছিল তার মধ্যেই 1 মুঠ ভাত নিয়ে বসে পড়েছি, চাইছে বুঝে খাইয়ে ফেলি। এত মজার জিনিস নষ্ট করে লাভ আছে? একটুখানি আচার নিলেই 1 গামলা ভাত খাওয়া হয়ে যাবে। কি যে একটা ঘিরান, তা কি কব। ভাত মাখায় নিলে শাকের সাথে টক টক ভাব লাগতেছে আর আচারের একটা ঘিরান আসতেছে, এত মজা